সবল ক্ষার এবং দুর্বল ক্ষার দেখব। সবল ক্ষার কি? যে ক্ষারগুলি পানির মধ্যে পুরোপুরি আয়নিত হতে পারে সেটাই হচ্ছে সবল ক্ষার। আমি লিখছি না, আমি আবারও বলছি, যে ক্ষারগুলি পানির মধ্যে পুরোপুরি আয়নিত হতে পারে সেগুলোই হচ্ছে সবল ক্ষার। তো সবল ক্ষার কোনগুলি? সবল ক্ষার হচ্ছে ভাইয়া গ্রুপ ওয়ানের যতগুলি মৌল আছে হাইড্রোজেন বাদ দিয়ে সবগুলি মৌলের হাইড্রো অক্সাইড। তো গ্রুপ ওয়ানের মৌলগুলো আমি লিখে নিচ্ছি আগে। ডি, না, কে, রুবি, সেসে, ফেলেছে, এগুলো হচ্ছে আমাদের গ্রুপ ওয়ানের মৌল। প্রত্যেকটা মৌলেরই হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড, ফ্রান্সিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ গ্রুপ ওয়ানের যতগুলো মৌল আছে হাইড্রোজেন ব্যতীত প্রত্যেকটা মৌলের হাইড্রোক্সাইডই হচ্ছে আমাদের সবল ক্ষার। এখন আমরা দেখব দুর্বল ক্ষার কি জিনিস। দুর্বল ক্ষার হচ্ছে ভাইয়া সেই ক্ষার যে ক্ষার পানির মধ্যে পুরোপুরি আয়নিত হতে পারে না। আমি আবারও বলছি যে দুর্বল ক্ষার হচ্ছে এমন ক্ষার যে ক্ষার পানির মধ্যে পুরোপুরি আয়নিত হতে পারে না। তো দুর্বল ক্ষার কোনগুলা? অ্যামোনিয়া, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এক্সেট্রা। তো আপনাদের কাছে অনুরোধ ভাইয়া, আপনারা একটু কষ্ট করে সবল অ্যাসিড, সবল ক্ষার, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার যে মানে কোনগুলা, এগুলো একটু কষ্ট করে মনে রাখবেন, কারণ এগুলা ভাই পিএইচ সলভ করতে দেন বাফার সলিউশন সলভ করতে কিন্তু কাজে লাগবে।